নমস্কার, পুনুস কিচেন থেকে আমি আপনাদের কাছে আজকে হাজির হয়েছি কাতলা মাছের মুইঠার রেসিপি নিয়ে। চিতল মাছের মুইঠা খান, কিন্তু আজকে আমি দেখাবো কাতলা মাছের মুইঠা। কাতলা মাছের গাদা পরিষ্কার করে রেখেছি 4 পিস। এবার এটাকে আমি চামচ দিয়ে কুড়ে নেব। আমি এটাকে চামচের সাহায্যে কুড়ে নিচ্ছি। আমার ভালো করে কুড়িয়ে রেখে দিয়েছি কাঁটা বেছে। এবার আমি এই কোরানো মাছটাকে ম্যারিনেট করে নেব। কোরানো মাছটাকে 10 মিনিট নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এর জলটাকে চিপে বার করে দেবো। আমি নুন লেবু মাখানো মাছটাকে চিপে নিয়েছি। এবার এতে আমি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা রসুন পেস্ট 1 চামচ আমি মাছেরটাতে মাখাবো। এবার আমি 1 চামচ ময়দা দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট রাখবো। এটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এক এক করে মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি মুইঠাগুলো জলেতে তুলে দিয়ে একটু এটা সেদ্ধ হবে, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আমি এটা একটু চাপা দিয়ে দিলাম। মুইঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে এক এক করে তুলে নিচ্ছি। আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে মুইঠাগুলো দিয়ে ভাজবো। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মুইঠাগুলো আগে ভেজে নেব। আমি এবার মুইঠার গ্রেভি তৈরি করব। তার জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা বড় টমেটো কুচিয়েছি, গরম মশলা রেখেছি, আদা রসুনের পেস্ট করে রেখেছি, আর ফোড়ন দেওয়ার জন্যে তেজপাতা আর গোটা গরম মশলা, আর একটু কালার হওয়ার জন্য চিনি রেখেছি, স্বাদ মতো নুন রেখেছি, আর একটু লঙ্কা হলুদ গুঁড়ো হলুদ রেখেছি। এবার এতে আমি 2টো তেজপাতা দিচ্ছি আর একটু গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে এটা নেড়ে নিচ্ছি। তেলেতে একটু চিনি দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। এতে পেঁয়াজ দিলাম। আমি এতে পরিমাণ মতো নুন এখনই দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়, সেই জন্য আমি এতে নুনটা দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচিটা দিচ্ছি। আমার পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে লঙ্কা হলুদটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেইটা এতে ঢেলে দিলাম। আমার কষা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিচ্ছি। আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে রাখবো, যাতে মুইঠাতে ভালো করে রসটা ঢোকে। আমার গ্রেভিটা ফুটে এসেছে আর হয়েও গেছে রান্নাটা। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাতলা মাছের মুইঠা আমার রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।